আমি একটা মিথ্যা কথা বলতেছি না গো, আমি একটা মিথ্যা কথা বলতেছি না ভাই। আমার স্বামী যে দুপুরবেলা ঘুমাইছে ভাই, ঘুমিতে ও সমানে লাফ দিয়ে উঠছে, উঠে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, বলতেছে যে আমি একটাও মিথ্যা কথা বল। আমি কই এই তোমার কি আছে, তুমি মিথ্যা কথা বলতেছ না, এটা আবার কি বলতেছো, তুমি না ঘুমাচ্ছিলা? বলতেছে যে আমি স্বপ্নে দেখি আমি সাইডত লোক নিয়ে গেছি 13 জন, আমি সহ 13 জন, তো হচ্ছে আমি বেঁচে আছি 12 জন, বাকি 12 জন মারা গেছে। তো সেখানে পুলিশ আর্মি দিয়ে ভরে গেছে, সবাই মানে বলতেছে একে নিয়ে জেলত দাও, শাস্তি দাও, এ মারে ফেলেছে 12 জনকে। তখনই আমি আমার স্বামী চিনলে হচ্ছে আমি একটাও মিথ্যা কথা বলতেছি না গো, আমি মারিনি। পরে শিক্ষিত হচ্ছে ওই 12 জন লোককে আমার স্বামী দিয়ে বা গাড়ি ভাড়া করে বাড়ি পাঠিয়ে দিছে। হ্যাঁ, সেই 12 জন লোক আমার ভাসুর, আমার চা শ্বশুর, বাড়ি পাড়া প্রতিবেশী, এরাই এরাই 12 জন লোক। তো হচ্ছে আসার পরে ওগুলো লোককে গোসল টোসল যখন করায়, গোসল করে যখন চোখে সুরমে দেয় না, যখন সুরমে দেয় চোখ বলে কে মিটুই দেয়। আবার কাপড় যখন পায়েছে কাপড় পরে যায়, আবার পা বলে এরকম করে নাড়ে। হ্যাঁ, পরে মানে 12টা কবর খুঁড়ে যেই নিচে নামাইছে, নামিয়ে যে মানুষের মুখ দেখে না কাপড় খুলে, সেই কাপড় খুলে মুখ দেখাচ্ছে, মুখ দেখাতে বলে চোখকে মেলে উঠছে, চোখ মেলে দেখছে, দেখার পরে সবাই বা চিল্লে চিল্লি শুরু করে বেঁচে আছে ভাই বেঁচে আছে। তখন মনে করো ওই 12 জন লোক বলে সে কবর থেকে উপরে উঠছে, উঠে বলতেছে যে বলে না আমরা হলো নিজেরাই কিভাবে যে ব্যবসা হচ্ছে জানি না, কিন্তু যে ওর কোনো দোষ নেই, আমার স্বামীর কথা বলতেছে ওর কোনো দোষ নেই, ঠিক আছে। তারপরে আমার স্বামী ছেড়ে দিচ্ছে, তাছাড়া গ্রামের মানে সবাই একসঙ্গে আমার স্বামীকে মারবে। আমার স্বামী কয় আমি মিথ্যা কথা বলি নাই গো, আমি কাউরে মারিনি, বুঝছেন। তারপরে পরেই মানে 5 মিনিটও হয়নি, পরে পরে আমার যায় হলো আমার কাছে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ও চম্পা ভাবি গো, আমাদের বাড়ির সামনে নদীর নৌকা ডুবে মানুষ খোঁজ পাচ্ছে না। পরে 5 জন মানে ব্যক্তি ছিল ওখানে, 4 জন উদ্ধার হয়েছে, পরে একটা বয়স্ক লোক উনি নিচে পড়ে গেছে, ওনাকে আর খুঁজছে, খুঁজে পায়নি। পরে 4-5 ঘন্টা হয়ে গেছে, খুঁজে পায় না, ফায়ার সার্ভিস আসছে, আর্মি পুলিশ আসছে, আইসা খুঁজে খুঁজে সেই ওনাকে উদ্ধার করছে। ওই যে নৌকাটা দেখতেছেন না ভাই, ওই যে ওই নৌকাটা, ওই যে মানে ওই নৌকাটার ওখানে সে ডুবে গেছে। আর অতটুক ছোট নৌকা, বুঝছেন, ছোট নৌকা, ফ্যানের নৌকা হলে ডুবতো না, ছোট নৌকা তো ডুবে গেছে। এই দিক দিয়ে হাই রে হাজার হাজার মানুষ ভাই ভিডিও ছাড়ছে, আপনারা সবাই দেখেন, হাজার হাজার মানুষ। তাহলে দেখেন, আমি মনে করি যে নদী পার হওয়াটা খুবই রিস্ক, খুবই রিস্ক। কি জন্য দেখেন, দেখেন এই যে স্রোত দেখছেন, স্রোত দেখেন, এই যে দেখেন ঢেউ, তাহলে কালকে থেকে এত পরিমাণ ঢেউ উঠছে নদীতে বাতাসের জন্য, আজকে থেকে কালকে আরো বেশি ছিল। পানি মানে এইরকম উপরে লাফালাফি করে, উপরে ওঠে আবার নিচে নামে, এইরকম মানে লাফালাফি শুরু করেছে। তার মধ্যে ছোট্ট একটু নাও নিয়ে পার হচ্ছিল, ওটা রিস্ক না কম। আর মনে করেন আমি মনে করি যে ঢেউ ওঠার সময় কেউ নদী পার হবেন না, যখনই দেখবেন বাতাস খুব, নদীর স্রোত খুব, ঢেউ, এর মধ্যে কেউ নদী পার হবেন না নৌকা দিয়ে। আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে সচেতন করে দিলাম, পার হবেন না। পার হলে পার হইতে জানে রিস্ক আছে, দেখবেন কালকে যে দুর্ঘটনা হলো এরকম হতে পারে, বুঝছেন। সবাই খুব সাবধানে চলবেন, বিশেষ করে নদী মানে পাশে যে বাড়িগুলো থাকে এগুলো আরো রিস্ক, বুঝছেন। নদীতে গোসল করতে আসে এরকম ঢেউয়ের মধ্যে, দেখেন ওখানে একটা চাচা এখনো গোসল করে গেল এই ঢেউয়ের মধ্যে, বুঝছেন, বয়স্ক একটা চাচা। এই হলো ভাই, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন যে আমি এই ভিডিওর মাধ্যমে সচেতন করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।